হ্যালো, আসসালামু আলাইকুম। আসলে সবাই ভালো আছেন, আমি ভালো আছি। চলে আসলাম নতুন একটা ব্লগ নিয়ে। ব্লগটা তো বুঝতে পারছেন, ব্লা ব্লা ব্লা। ব্লগটা কি জানেন, আমাদের এখানে বিশাল বড় একটা মেলা হয়েছে ভাই। এখানে মেলার মধ্যে আমরা ঘোরাফেরা করতে আসি, ফ্রেন্ড সাইকেল নিয়ে আসছি, ঘোরাফেরা করার লাগে, ফ্যামিলি নিয়ে গেছি ঘোরাফেরার লাগে। এখানে অনেকটা মজা করতেছি। কতটা মজা করতে আসি আপনারা তো জানতে পারতেছেন না। না, অবশ্যই আপনারা জানতে পারবেন যদি মেলার মধ্যে আসেন, আপনারা ঘোরাফেরা করেন, অনেকগুলো রাইড আছে, রাইডগুলো শেয়ার করেন, তাহলে অবশ্যই আপনারা মজা পাবেন। কি এখনো বুঝলেন না কিছু? দেখেন, আমি অনেক আর্লি চলে গেলাম মেলার মধ্যে। মেলার মধ্যে গিয়ে দেখলাম বাইরে এক সিরিয়ালে রঙিল রঙিল ঘর বাড়ি বানায় সুন্দর সুন্দর ফল ফ্রুট প্লাস মেলা যত আইটেম খাবার আছে সবগুলো খাবার সাজায় রাখছে আমরা যাতে খাই। তো এই ভাই মাগনা না কি না, বুঝলেন? মানে কি না খাইতে হইবে, বুঝলেন? তো আশা করি আপনারা সবাই আসবেন এখানে, নিজেরা পকেট থেকে যত টাকা আছে সব টাকাগুলো যাবে ভাঙিয়ে যাবেন। সাথে কি আছে? কিছুই না, একমাত্র শুধু ঘোরাফেরা। মানুষ এখানে আসে, ঢাকা শহরের মানুষ কত হয়, তা বৈশাখী দিন না আসলে ভাই বুঝবেনই না। বুঝলেন যে কত পরিমাণ মানুষ এই বাংলাদেশে আছে, একমাত্র সেই দিনই বুঝি। আমি কোনো এক সময় গেছিলাম দিয়ে বাড়ি ঘোরার লাগে বৈশাখীর মধ্যেই। রে ভাই সামান্য একটা ব্রিজ, প্রিয়াঙ্কার সামনে ব্রিজটা পার হইতে আমার মিনিমাম লাগছে 1 থেকে 1.5 ঘন্টা। যেখানে হাইটটা পার হইতে আমার লাগবে সর্বোচ্চ 2 থেকে 3 মিনিট, সেখানে লাগছে 1 থেকে 1.5 ঘন্টা। এত পরিমাণ জ্যাম, রিস্কার মধ্যে বসে আছে ফ্যামিলি নিয়ে, তার জন্য ভাই কিছু করতে পারলাম না। তাই রাগের তারা চলে আসলাম আমি কই 3 নাম্বার খেলার মাঠে, উত্তরা 3 নাম্বার খেলার মাঠে ফ্রেন্ডস ক্লাবে একটা নতুন মেলা হয়েছে। সেই মেলাতে আমরা ঘুরতে চলে আসলাম। এখানে ভাই দেখছেন অনেকগুলো রাইড আছে। এখানে ভাই কত শিল্পী দেখছেন ভাই, কলা চিল্লাইয়া 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 গান গাইতেছে ভাই, অনেক মজা মজা করে। কিন্তু এখানে মানুষ অনেক হাসতেছে, কিন্তু গানটা তো শুন নাই বা সুরা গান। তবে আমি একটু মজা নিলাম, দেখেন জুম করে ভিডিও করলাম, তারে একটু ফানি ফানি ভাইবেরটা কথা বললাম। দেখ ভাই রে ভাই, শরম করে না তো আর এইসব গান গাইতে এখানে। যাই হোক, যা ভিডিওটা ছেলেটা দেখতে পাই অবশ্যই অন্যরকম কমেন্ট করবো, আমি জানি। ওইটা আমার ঠেট দিব, আই ডোন্ট নো, এগুলো আমি কোনো কেয়ার করি না। ছেলেটা অনেক চেষ্টা করতো গান গাওয়ার লাগিয়া, আরও চেষ্টা করলে আরও ভালো হইতো। কিন্তু আশা করি এখানে গানটা দেখলাম না, চলে গেলাম অন্য একটা জায়গায়। কই গেলাম, আর এখানে প্রচুর মানুষ মজা করতে আছে, ফ্রেন্ডলি গান শুনতে আছে, আদার্স অনেক কি লাভ লাভ আর কি ইত্যাদি। আর আপনার এখানে তো আসলে বুঝবেনই ভাই কতটা হ্যাপিনেস আছে, কতটা ভালো, কতটা ভয়ঙ্কর রাইড আছে এখানে। নৌকা, এখানে নৌকা আছে ভাই, 2 তলা নৌকা, অনেক বড়। এর আমরা শেয়ার করছি, আপনাদেরকে দেখাবো, লাস্ট পর্যন্ত দেখতে থাকেন ভাই। তো এই ছেলে গানটা একটু ভালো লাগছে, লাস্ট পর্যন্ত ছেলেটা বললো ভাই গানটা ওই লেগে গেছে, তখন গানটা করতে পারলাম না। এই লাস্ট পর্যন্ত বলবো এটা একটা শোনা বাকি রইলো, বুঝলাম। তারপরে এতটা ভিডিও করি নাই, তো আমরা সেই ছেলে গানটা বেশি একটা শুনতে পারলাম না, চলে গেলাম অন্য একটা জায়গায়। দেন মেলা মধ্যে প্রচুর লোক আমার দিকে তাকাই আছে, আমিও তাদেরকে অতটা কোনো কেয়ার না করি না, অনেক ভিডিও করতেছি। আর এখানে অনেক মানুষও আছে, দেখেন রাইডটা দেখেন, বিশাল বড় রাইড। এখানে এই নৌকাগুলো প্রচুর উপরে ওঠে, কিন্তু ভাই যখন উপরে ওঠে পড়তে নামলে ভাই পুরা কৈলত পানি থাকে না আর কি। এরা প্রচুর বড় নৌকা এরা। তো আমরা টিকিট কাটলাম, লাইনে দাঁড়াইলাম, সাথে প্লাস টিকিট আবার দেখাইলাম। আবার এই গাড়ি নৌকা জন্য ওয়েট করতেছি, কখন নৌকার মধ্যে উঠবো। নৌকাটা চলতেছে, এই রাইডটা শেষ হওয়ার পরে আমাদের সিরিয়াল, আমরা নৌকা উঠবো। তো অবশেষে আমরা সিরিয়াল মেনটেন করে নৌকার মধ্যে উঠলাম। তো উঠলাম কই, সবার উপরে নিচে সিটে। তবে সবার উপরে মধ্যে আমরা ট্রাই করছিলাম, হতে পারলাম না, তার জন্য উপরে নিচেরটায়। আস্তে আস্তে রাইডটা এখন স্টার্ট দিবে, তার অনুভব মতো দেখতে থাকেন ভাই, কি পরিমাণ মানুষ চিল্লাই। আর হ্যাঁ, অবশ্যই লাস্ট পর্যন্ত দেখবেন ভিডিওটা, মানুষটা কিন্তু অনেক চিল্লাচিল্লি করবে ভাই।
ভাই নাম কেমন লাগে? Oh my god! পাশে রাখা অনেক কঠিন। আসল বলতেছে না অনেক দূরে নাম থেকে কেমন লাগে না? তো অবশেষে আমরা রাইডগুলো শেয়ার করলাম, শেয়ার করে অবশ্যই দেখতে পাচ্ছেন ভাই কত পরিমাণ ভয় পাইছি আমি আমার ছোট বোন। তো তারা প্রচুর ভয় পাইছে, প্লাস আমি ভয় পাইছি। তবে সে ভয়ে ভয়ে নেমে গেলাম এর থেকে রাইড থেকে। তো আবারও সে স্টেজের সামনে আসলাম, সাথে আমার সাথে আরও কয়েকজন ফ্রেন্ড সার্কেল আছে। আর ভাই প্রচুর ভয় পাইছি, কিন্তু তারপরে এখানে হারতেছি এখনো কিন্তু তার মধ্যে পানি নাই, কি পরিমাণ উঁচাই হচ্ছে আপনার তো দেখছেনই না। তো একটু পরে চলে যাবো আমরা কই আমার শরীরে কতটুকু শক্তি আছে না আছে পরীক্ষা করার লাগে তো বক্সের মধ্যে। দেখেন ভাই এটার সুডোরের সাথে একটা আছে বিশাল বড়, এটার মধ্যে আমরা বসছিলাম, কিন্তু এটা তো আমরা উঠি না, এটার মধ্যে কম একটা উঁচাই ওঠে। তবে এটার মধ্যে আমার ইন্টারেস্ট ছিল না, ওটা লেগে তাই উঠছি না। আমি ছিলাম 7-8টা, পাশে একটা বিশাল বড় আছে ওটার মধ্যে। তবে আমি সব জায়গায় যাই, ট্রাই করি বিশাল বড় বড় ওইগুলো ওটা লেগে। আর আপনারা আসবেন এখানে, অনেক ঘোরাফেরা করবেন, প্লাস অনেক রাইডগুলো ইউজ করবেন, শেয়ার করবেন, মানুষের আনন্দ দেবেন, মজা উল্লাস করবেন, তাহলে সে বুঝবেন কতটা এক্সপেরিয়েন্সিভ লাগে নিজের কাছে, তাই না? আর চলে আসতেছি এই জায়গায় যে বক্সিং, চলে আসলাম বক্সিং। আমি ট্রাই করতেছি, দেন ভাই মর একটা জোরে বক্স। আমি যে জায়গায় মারি সব জায়গায় 99, সব জায়গায় 999 উঠবই। এটা বাধ্যতামূলক উঠতেই হইব, কেন উঠবো না দেন তো? তো কি বুঝলেন ভাই, 999 কিন্তু ওইটাই আছে, দেখছেন? তা আশা করে দেখছেন রাত্রে যে লাইটিং করছে, দেখতে কতটা সুন্দর আকর্ষণীয়, দেখতে মনে হয় মনের মতো ভিডিওটা বানাইছে, আশা করি বুঝছেন। আর আমার কথাগুলো যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব শেয়ার করবেন, বুঝছেন? আর হ্যাঁ অবশ্যই আপনারা এই জায়গায় ঘুরতে আসবেন, এখানে ঘোরাফেরা করবেন, বন্ধু বান্ধব নিয়ে আসবেন, ফ্যামিলি নিয়ে আসবেন, আমার মতো বউ বাচ্চা নিয়ে আসবেন, এখানে এসে খেলা অংশগ্রহণ করবেন। আমিও একটা মজু কিনছিলাম, কিনে আর এখানে ট্রাই করছিলাম, কিন্তু আমার কপাল পুরো, কিন্তু আমি গ্লাস পাইলাম না। এখানে অনেক মানুষ আছে যে গ্লাস পায়, কিন্তু আমি তা গ্লাস পাইলাম না। দেখেন এখানে লাঠি দেয় এরা, বলজি ফালাই তারে গোলদি ধরে তাইলে গ্লাস পাইব। এখানে আমার বন্ধু মাজুল ইসলাম অবশ্যই দেখতে পাচ্ছেন, সে দূরে দুইটা মজুর বোতল নিয়ে দাঁড়াই আছে, সে এখানে লুডো খেলবো। লুডো যদি 10, 11, 12 সংখ্যা করে উঠাতে পারে, দুইটা মেয়েরা, তাহলে একটা গ্লাস পাইব। আর সে
ট্রাই করতেছে মারার লাগিয়া, অবশ্যই দেন এই যে মুখগুলো খুলতেছে, খোলা বন্ধ ওয়েট করতেছে। কিছুক্ষণ পরে এই যে মেয়েটা মারছে, মেয়েটা মার একটা গ্লাসে পাইছে, মেয়েটা মারাটা হয় নাই, তার জন্য আবার মারতে দিতেছে। আর মাঝেও কিছুক্ষণ ওয়েট করবো, ওয়েট করার পর আবার মারে দেবো। মেয়েটা মারছে, মেয়েটা কিন্তু কপালটা ভালো, তাহলে সে একটা কাঁচের গ্লাস পাই গেছে। আর সে মাঝেও মারছে কিন্তু কপালটাই ভালো না, মনটা খারাপ করে নিয়ে দুইটা কোকের বোতল হাতে নিয়ে চলে আসছে। 40টা দড়ি বানা দেয় এরা। এখানে দেখছেন রাত্রিবেলা তারা অনেক কিছু খাইতেছে। তার লাগে ভাই